আসসালামু আলাইকুম। বিএনপি সরকারের ৬ মাস বা ১৮০ দিন হয়েছে। এই ৬ মাসে বিএনপি কি করতে চেয়েছিল এবং তারা কি করতে পারল? এই বিষয়তে একটা আলোচনা হওয়া দরকার। অবশ্য বিএনপি রিজভী সাহেব বলেছেন তারা যে পরিকল্পনা করেছিলেন তার অধিকাংশই বাস্তবায়ন করেছেন। ১ম এ দেখতে চাই আসলে তারা এই ৬ মাসের জন্য কি পরিকল্পনা বা অগ্রাধিকার নির্ধারণ করেছিলেন? এটা বিএনপিই করেছিল। বিএনপি যে ১ম মন্ত্রিপরিষদের সভা হয়েছিল সেখান থেকে বেরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে তারা ৪টি অগ্রাধিকার নির্ধারণ করেছেন। তার ১ নম্বরটি ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ রাখা। ২ নম্বর ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে তার থেকে আরো উন্নত করা। ৩ নম্বর ছিল সরবরাহ চেইন ঠিক রাখা। তারা যে ৪ নম্বর অগ্রাধিকার ঠিক করেছিলেন সেটি হলো বিদ্যুৎ ও জ্বালানি খাতে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সংকট সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখা। তারা যে ৪টা অগ্রাধিকার নির্ধারণ করেছিলেন সেগুলো কোনোটাই নতুন না। যেই অবস্থা আছে সেই অবস্থা ধরে রাখার পরিকল্পনা তারা করেছিলেন। কিন্তু এই ৪টা পরিকল্পনার মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কি হয়নি? একাধিকবার হয়েছে এবং দ্রব্যমূল্য তারা কোনোভাবেই ঠিক রাখতে পারতেছে না। ২ নম্বর নির্ধারণ করেছে তারা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। কিন্তু পক্ষান্তরে বিএনপি সরকার গঠন করার পরে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং সেটার উন্নতি কেন সেই অবস্থায় তারা রাখতে পারেনি। সর্বোচ্চ নিয়ে কথা না হয় না বললাম, জ্বালানি খাতে যে অব্যবস্থাপনা তৈরি হয়েছে অতীতে এরকম অব্যবস্থা হয়নি। জ্বালানি সংকটের কারণে লোডশেডিং এর রেকর্ড তৈরি হয়েছে। প্রতিদিন শত শত কলকারখানা বন্ধ হয়ে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে। অর্থাৎ তাদের যে ৪টা অগ্রাধিকার ছিল এর কোনোটাই তারা রাখতে পারেনি। এগুলো নতুন কোনো কিছু না, নতুন কিছু অ্যাচিভ করার বিষয় না। যেই অবস্থায় ছিল সেই অবস্থায় তারা রাখতে পারেনি। পক্ষান্তরে তারা যেটা করেছে এই ৬ মাসে সব জায়গায় চাঁদাবাজি নিশ্চিত করেছে। ২-১ জায়গায় যদি বাকি থাকে সেই জায়গায় এখন আর বাকি নেই। দখলদারিত্ব, মারামারি, খুনাখুনি সব জায়গায় ছড়িয়ে দিয়েছে। ইতিমধ্যে চাঁদাবাজি ভাগাভাগি নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি খুন খারাপি শুরু হয়েছে। সব জায়গায় দলীয়করণ করেছে। নির্বাচন ছাড়াই সিটি কর্পোরেশনগুলো, জেলা পরিষদগুলো এছাড়া জনপ্রতিনিধির যত জায়গা আছে সব জায়গাগুলো দলীয় ক্যাডার দিয়ে নির্বাচন ছাড়াই দখল করেছে। প্রশাসন, পুলিশ, আদালতের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য যে পদক্ষেপগুলো ইউনিট সরকার নিয়েছিল সেগুলো সব বাতিল করে দিয়ে সব জায়গায় তাদের প্রভাব বিস্তার করেছে। একাধিক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের ছাত্র সংগঠন, ছাত্রদল মারামারি করে হল দখলের পায়তারা করতেছে। আজকে যখন কথা বলতেছি এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের ভিতরে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। একাধিক জায়গায় শুধুমাত্র ফেসবুকে লেখার কারণে বেশ কয়েকজনকে তুলে নিয়ে গেছে, তাদের বিচার করেছে। একাধিক জায়গায় এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করেছে, বেশ কয়েকজনকে মারাত্মকভাবে আহত করেছে, একজনের চোখ উপড়ে ফেলেছে। এরকম অসংখ্য সন্ত্রাসী কার্যক্রম প্রতিদিন তারা করে চলেছে। এই ৬ মাসে বিএনপি ভালো কোনো অগ্রগতি করতে না পারলেও সন্ত্রাসী, দখলদারি, চাঁদাবাজি, খুন খারাপি এসবের ক্ষেত্রে তারা শতভাগ সফল হয়েছে। বাংলাদেশের আনাচে কানাচে, পাড়া মহল্লায় সব জায়গায় তারা এই সন্ত্রাসী কার্যক্রমগুলো ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।